ইউটিউবের মতো ফেসবুকেও আমরা ভিডিও শেয়ার করে প্রতি মাসে অনায়াসেই 20 থেকে 30 হাজার টাকা কিন্তু আর্ন করতে পারি এবং এই ব্যাপারটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু কিভাবে আর্ন করতে হবে? পেজ বানিয়ে। ফেসবুকে পেজ বানিয়ে যেমন আমরা ইউটিউবে চ্যানেল বানাই, ঠিক তেমনি ফেসবুকে পেজ বানিয়ে সেখানে ভিডিও শেয়ার করে আমরা কিন্তু ইউটিউবের মতো ফেসবুক থেকেও একটা বেশ ভালো অঙ্কের টাকা আর্ন করতে পারি প্রতি মাসে। কিন্তু এখন কথাটা হচ্ছে ফেসবুকে পেজ আমরা কিভাবে বানাবো? দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু পাল্টে যায়। অর্থাৎ ফেসবুক, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই হোক, সেখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে থাকে এবং সেই আপডেট অনুযায়ী বিভিন্ন কিন্তু সেটিংস পাল্টে যায়। তো নতুন নিয়মে কিভাবে আমরা ফেসবুকে পেজ তৈরি করতে পারবো এবং সেই পেজটাকে আমরা মনিটাইজ করতে পারবো, যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে নতুন নিয়ম না মেনে ফেসবুকে পেজ তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু পেজটাই তৈরি করা হবে কিন্তু পেজটার কোনো রকম রিচ বাড়বে না, বা পেজটার যতই আমরা ভিডিও আপলোড করি না কেন, যত ভালোভাবেই আমরা কাজ করি না কেন, সেই পেজে কিন্তু ভিডিওতে কোনো রকম ভিউজ আসবে না, যার ফলে আমাদের পেজটা সাকসেস হবে না এবং সেই পেজ থেকে কোনো রকম ইনকাম আমরা করতে পারবো না। তো তার জন্য নতুন নিয়ম অনুযায়ী সঠিকভাবে আমাদের ফেসবুকে পেজ তৈরি করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব যে কিভাবে আমরা ফেসবুকে সঠিক নিয়মে পেজ তৈরি করতে পারি, যাতে আমাদের পেজের রিচটা অনেকটা বেশি বেড়ে যায় এবং যে বিভিন্ন সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমরা কিভাবে ঠিকঠাকভাবে করব, সব এই ভিডিওতে A to Z দেখে নেব। কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে, কারণ আমরা এই সম্পূর্ণ কাজটা আমাদের মোবাইলে যে ফেসবুকের অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা থেকেই করে ফেলবো। ওকে, তো আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব দেখতে পারবেন। ওকে, আচ্ছা, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে চলে এসেছি। ঠিক আছে, ফেসবুক অ্যাপটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এই যে ডান দিকে যে 3 লাইন একটা আইকন রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে যে দেখুন চলে এসছে আমাদের প্রোফাইল নেম, চলে এসছে প্রোফাইল পিকচার, চলে এসছে দেখুন নিচে এসছে সি মোর। ঠিক আছে, এই সি মোড়ে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার স্ক্রল করুন, স্ক্রল করে দেখুন পেজেস বলে একটা অপশান রয়েছে, তো এই পেজেসে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের কি করতে হবে? দেখুন ক্রিয়েট, দেখুন ওপরেই একটা অপশান এসছে ক্রিয়েট, তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে দেখবেন, স্কিপ কিন্তু করবেন না, কারণ একটু যদি স্কিপ আপনি করে যান তাহলে হয়তো আপনার পেজটা সঠিকভাবে ক্রিয়েট করা হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমাদের কি করতে হবে? এবার দেখুন এখানে রয়েছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, তো এখানে আমাদের পেজের নাম দিতে হবে। তো আমার যেহেতু ইউটিউবে চ্যানেল রয়েছে টেক দীপঙ্কর, তো আমি টেক দীপঙ্কর নামেই এখানে একটা পেজ ক্রিয়েট করছি। ঠিক আছে, তো নাম দিচ্ছি আমি এখানে টেক দীপঙ্কর, তো আপনি যে নামে পেজ তৈরি করতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে? এইবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে কি বলছে? এখানে বলছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব টেক দীপঙ্কর, মানে আপনি আপনার যে পেজ আছে সেই পেজে কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন। তো ধরুন আমার যেহেতু টেক চ্যানেল এটা, আমি এখানে যেমন আমরা ইউটিউবে দেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি সেটা সার্চ করে দেখছি যে এটা আছে কি না। সায়েন্স দিয়ে যখন আমি করলাম, সায়েন্স অ্যান্ড টেক বলে একটা অপশান আছে, তো আমি সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এখানে ম্যাক্সিমাম 3টে কিন্তু অ্যাড করতে পারি, 3টে ক্যাটাগরি। তারপরে আমি দিয়ে দিই একটা ডিজিটাল ক্রিয়েটার, দেখুন ডিজিটাল ক্রিয়েটার চলে এসছে, ডিজিটাল ক্রিয়েটার দিলাম। ঠিক আছে, আরেকটা আমি এডুকেশন দিতে পারি, যেহেতু এখানে আমি আপনাদের শেখাই যে কিভাবে ফেসবুকে পেজ বানাতে হবে, কিভাবে সেখান থেকে আর্ন করতে হবে, ইউটিউবে কিভাবে চ্যানেল বানাতে হবে, তো আমি এখানে একটা এডুকেশন দিয়ে দিই, এডুকেশনাল দিয়ে দিলাম। দেখুন এখানে এডুকেশনাল কনসালটেন্ট এসছে অথবা এডুকেশনাল ওয়েবসাইট এসছে। ঠিক আছে, আমি এডুকেশনাল ওয়েবসাইট দিয়ে দিলাম। তো এইটা কিন্তু আমরা পরেও চেঞ্জ করতে পারবো। ওকে, পরে যদি আমরা চাই যে না আমি এটা চেঞ্জ করব, সেটাও করতে পারবো। তো আপাতত আমি এই 3টে দিয়ে দিলাম, এই 3টে আমার কাছে বেস্ট মনে হচ্ছে আমার যা ক্যাটাগরি কন্টেন্টের সেই অনুযায়ী। ঠিক আছে, আর ম্যাক্সিমাম 3টেই আমরা দিতে পারবো। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং আসার পরে দেখুন এই জায়গাটা ভালো করে বুঝবেন, কিন্তু এখানে অনেকে ভুল করে। দেখুন কি বলেছে, প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিসেস, যে আপনি কি আপনার কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না,
যদি আপনি সেটা করেন সেটা করতে পারেন, অথবা আমার যতটুকু মনে হয় আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই তো, যে আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চান। তো তাহলে এই যে দেখুন নিচে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আমি তো কন্টেন্ট ক্রিয়েট করছি, ঠিক তো। তো যারা 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 কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা যারা ভিডিও আপলোড করতে চায় ফেসবুক পেজে, তো তাদের জন্য কিন্তু এই অপশানটা রয়েছে, ঠিক আছে। তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভিডিও আপলোড করব আমার পেজে, তো তার জন্য আমি এই সেকেন্ড অপশানটা চুজ করে নিলাম। ভালো ঠিক মতো কিন্তু আপনাকে এটা চুজ করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন কি বলেছে, কাস্টমাইজ ইওর পেজ। আমাদের পেজ প্রায় ক্রিয়েট হয়ে গেছে, এবার এখানে কিছু কাস্টমাইজ করতে বলছে। কাস্টমাইজ মানে কি, এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে, তারপরে এখানে ধরুন যে কভার ফটো সেটা অ্যাড করতে বলছে। তো এগুলো তো আপনারা পারবেনই, ঠিক আছে। তো এরপরে আর কি কি অপশান আছে সেগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো আপনারা পারবেন, এটা আমি দেখাচ্ছি না। এরপর আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পরে দেখুন এখানে কী রয়েছে, ইনভাইট ফ্রেন্ডস। আপনি যদি চান আপনার পেজে ইনভাইট করতে, আপনার যে ফ্রেন্ডসরা আছে, তো আপনি কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে। তো এখানে এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যতগুলো দরকার, আপনি যদি সব একসাথে ইনভাইট করতে চান, তাহলে সিলেক্ট অল করে দেবেন, অল করে সেন্ড ইনভাইটস করে দেবেন, ঠিক আছে। ইনভাইট ফ্রেন্ডস হয়ে গেল। তো এরপরে কী হবে, এই ইনভাইট ফ্রেন্ডসের কাজটা আপনি পরেও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এবং এখানে দেখুন বলেছে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। না, আমি কোনো রকম এক্সট্রা কোনো পেজ সম্পর্কে কোনো প্রমোশনাল ফিমেল এগুলো চাইছি না। তো এগুলো যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে। দেখুন ওপরের যে অপশানটা, প্রথম অপশানটা সেটা অন থাকবে, আর সেকেন্ডটা কিন্তু অফ থাকবে। আচ্ছা, তারপরে দেখুন ডান। আমরা ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে কিন্তু আমাদের পেজটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটু প্রসেসিং নেবে, এবং দেখুন বলছে সুইচিং প্রোফাইল। আমাদের যে পেজ, সেই পেজে কিন্তু আমরা চলে এসেছি। তো দেখুন আমাদের পেজ কিন্তু একদম সঠিক নিয়মে ক্রিয়েট হয়ে গেছে। এবং এই যে দেখুন পাশে আমাদের যে প্রোফাইল থাকে, ফেসবুক প্রোফাইল, সেখানে কিন্তু এই অ্যানালাইটিক্সের কোনো রকম অপশান থাকে না, বা ড্যাশবোর্ডের অপশান থাকে না। এই যে দেখুন হোমের পাশেই রয়েছে ড্যাশবোর্ড, এই অপশানটা কিন্তু নর্মাল প্রোফাইলে থাকে না, এটা পেজের মধ্যে থাকে। আমরা কিন্তু এখন টেক দীপঙ্কর পেজের মধ্যে আছি, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ড, যে কত কি ভিউজ এসছে, কত রিচ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা যেহেতু নতুন পেজ, এইমাত্র আমি বানালাম, তো সেই কারণে এখানে কিছু দেখাচ্ছে না। কত কি ফলোয়ার্স আছে, এঙ্গেজমেন্ট কত, রিচ কত, সব কিন্তু আমরা এখান থেকে ডেটা পেয়ে যাব, যেমনটা আমরা ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাই, ঠিক আছে। তো যাই হোক, সঠিক নিয়মে কিন্তু এইভাবে আমরা ফেসবুকে পেজ তৈরি করতে পারি। এরপরে আরও অনেক কিছু সেটিংস আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখে নেব, এই পেজের মধ্যে আর কী কী সেটিংস করতে হবে। নেক্সট ভিডিওর যদি নোটিফিকেশন আপনি চান, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।